প্রায় 21 ঘন্টা তল্লাশির পর ভোর 4:10 নাগাদ ইডির অফিসাররা কসবার অভিজাত আবাসন থেকে বেরিয়ে যায়। সঙ্গে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কসবার ওই অভিজাত আবাসনে অতর্কিতে হানা দেয় ইডি। ওই ফ্ল্যাটটি বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। গত বছরের জুলাই মাসে তাকে আনন্দপুর থানার পুলিশ একটি মামলাকে কেন্দ্র করে গ্রেপ্তার করেছিল। শেক্সপিয়ার সরণি থানা ও নিউ টাউন থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে 37 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গত বছর গ্রেপ্তার হলেও পরে জামিন পান। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দপ্তরের টেন্ডার দেওয়ার কথা বলে টাকা নিতেন তিনি। একাধিক ব্যক্তি ও চিকিৎসা কেন্দ্র বা ক্লিনিকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত বছর গ্রেপ্তার হলেও পরে জামিন পান তিনি। এবার সেই ব্যক্তির ফ্ল্যাটেই অভিযান চালায় ইডি। রাতভর চলে তল্লাশি। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করেননি ইডির আধিকারিকরা। চলতি মাসে শহরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। গত সপ্তাহে 10 থেকে 12 জনের দিল্লির আধিকারিকদের দল হানা দেয় বালিগঞ্জে। চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেই বালিগঞ্জের নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপ সংস্থার কর্ণধার বিক্রম শিকারিয়ার বাড়ি ও অফিসে হানা দিয়েছিল ইডি। দিল্লি ইডি দপ্তরের আধিকারিকদের অভিযানের ব্যাপারে টেরি পাননি কলকাতা আধিকারিকরা। সেটি অবশ্য কয়লা পাচার চক্রের এক চক্রী ব্যবসায়ী রত্নেশ ভার্মাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালিয়েছিল।